ডায়াবেটিস যদি আমার কি কারণে হয় না জানি, তাহলে আমি ওষুধ দিয়ে চিনি কমাচ্ছি, কিন্তু রোগের মূল কারণ তো দূর করছি না। তাহলে রোগের মূল কারণ হচ্ছে কোষে ওভারলোড হয়েছে। অনেক খাবার হয়তো আমরা খাই, খেলে পরে সব তো আর ব্যবহার হয় না, কারণ আমরা কায়িক শ্রম বা ব্যায়াম করি না। তো যেগুলো ব্যবহার হয় ভালো কথা, যেগুলো ব্যবহার হয় না সেগুলোর পরিণতি কী? সেগুলো চর্বি হিসাবে জমতে থাকে, কোষের ভিতরে জমে, আরও অনেক জায়গায় জমে, কিন্তু আমরা আপাতত ডায়াবেটিস নিয়ে কথা বলছি। তাহলে সেলুলার ওভারলোড হলে তখন একটা পর্যায়ে এমন অবস্থা হবে, আপনি ভাত খেলে চিনি যে আসলো রক্তে সেটা কোষে ঢুকতে পারবে না, কারণ কোষে অলরেডি অনেক ওভারলোড হয়ে গেছে। এই অবস্থাকে বলে ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে ইনসুলিন কোষকে বাধা দিচ্ছে, মানে ইনসুলিন কি করছে, মানে চাচ্ছে চিনি ঢুকাইতে, কোষ মানে বলে না, এদের ভিতরে একটা মানে মনোমালিন্য চলতেছে, লড়াই। তো চাইতেছে, ইনসুলিন চাইতেছে চিনি ঢুকাইতে, কিন্তু আপনি তো চিনি খাইছেন। এখন আপনি যদি চিনি না খান তাহলে ইনসুলিনও চিনি ঢুকাইতে চাইবে না, রক্তেও চিনি আসবে না, কোষেও ঢোকার প্রয়োজন হবে না। এখন আপনি তো ভাত খাচ্ছেন, রুটি খাচ্ছেন, ফল খাচ্ছেন, দুধ খাচ্ছেন, বারবার খাচ্ছেন, রক্তে চিনি আসছে। এখন রক্তের চিনি কোষে যে ঢুকবে, কোষ তো ফাঁকা নেই। তা এখন কোষ ফাঁকা করতে হলে রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, তাহলে ডায়াবেটিস আর থাকে না। যারা ডায়াবেটিস রোগী তারা বছর বছর ওষুধ খায়, তারপরে ইনসুলিন দেয়, আর আস্তে আস্তে কোষগুলো নষ্ট হয়ে যায়। একসময় চোখের নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়, কিডনি নষ্ট হয়, হার্ট নষ্ট হয়, ব্রেন নষ্ট হয়। এইভাবে একটা রুগী বড় রুগী হয়। এখন করণীয় কি করা দরকার ছিল, যে একটা রুগী আসলে ডায়াবেটিসের, তাকে বলা উচিত যে দেখেন আপনার কোষে অতিরিক্ত চর্বি জমে গেছে, আপনি যা খাবার খেয়েছেন সে অনুযায়ী হয়তো আপনার পরিশ্রম হয়নি, ব্যায়াম হয়নি, বা আপনি হয়তো রাত জাগেন, টেনশন করেন, হয়তো ঘুমান না ঠিক মতো, তা আপনার ভিতরে কিছু অনিয়ম আছে। আর আপনি যে খাবারগুলো খান সেগুলো হলো হাইব্রিড, যেমন ধরেন সাদা চাল, সাদা রুটি, সাদা আপনার লবণ, সাদা চিনি, সাদা দুধ, সয়াবিন তেল, হ্যাঁ, রাইস ব্রান, ক্যানোলা, হ্যাঁ, সানফ্লাওয়ার অয়েল ইত্যাদি, ভাজা পোড়া, ডুবো তেলে ভাজা, পেঁয়াজু, বেগুনি, তারপর বিভিন্ন সময় দাওয়াতে বিভিন্ন রকমের খাবার খান। তো এইভাবে আপনারা যে খাবারগুলো খাচ্ছেন, ওই খাবারগুলো এমনিতেই তৈব খাবার না, তারপরে খাচ্ছেন বারবার বেশি বেশি, তারপরে আবার ব্যায়াম নাই, তারপর আবার টেনশন করেন, রাত জাগেন, তো সব কিছু মিলে কোষের ভিতরে অতিরিক্ত চর্বি জমা হচ্ছে। তা এখন আপনার করণীয় হলো আপনি কোষটা খালি করে ফেলেন, তাহলে আপনার এই ডায়াবেটিস ভালো হয়ে যাবে। কোষ খালি করলে রক্তের চিনি কোষে ঢুকতে পারবে। তা কোষ খালি করার জন্য কি করতে হবে? আমাদেরকে রোজা রাখতে হবে, ব্যায়াম করতে হবে, হ্যাঁ, ভালো ঘুমাইতে হবে, মানসিক প্রশান্তি চর্চা করতে হবে। আর যেহেতু আমার রক্তের চিনি বেশি, তাহলে আমি আর বেশি চিনি খাবো না। জেকে লাইফস্টাইল লিমিটেড, ওষুধ মুক্ত সুস্থ জীবন।